গুড মর্নিং ওয়াকে এসেছিলাম, আমাদের হাঁটা হয়ে গেছে। তো এখন বাড়ি ফিরছি। আমার বর আবার নিয়ে যাচ্ছে ঘুরতে এইদিকে। তো দেখি কোথায় নিয়ে যায়, ঘুরে ঘুরে বাড়ি যাব। বাড়ি গিয়ে রান্না বান্না আছে, আজকে আবার বেরোবো আমরা। দেখো রাস্তাটা কি সুন্দর। আগের দিন এই রাস্তায় আমি বাইক চালানো শিখেছিলাম। চলো যাওয়া যাক। দেখো আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, তো অর্ডার দেওয়া হয়েছে, এখন ওয়েট করছি। কেমন আছো? কি ভালো লাগছে দেখতে, আনন্দ বেশি করে করে আমার মেয়ের মাসে নাচে, তো মানে মর্নিং ওয়াক করে ব্রেকফাস্ট করলাম, সেটা তো তোমরা দেখলে। আর ফেরার পথে একটু মাছ নিয়ে আসছি, মাছগুলো ধুয়ে রেখে দিলে কিছুদিন থাকবো না, তোমাদের দাদাভাই রান্না করে করে খেতে পারবে। তো দেখো এখন খেতে বসে গেছি, আর আমার ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গোছানো রেডি। আর এখন খেয়ে দিয়েই বেরিয়ে যাব। এখন বাজে 1:15 মতন বাজে, তো 1:30টার মধ্যেই বেরিয়ে যাব। আর আমরা এখন খাওয়া দাওয়া করছি, এসে রান্না করেছি অনেক কিছু। ওটা বার্থডে গিফট ফ্রেন্ড দিয়েছে। বার্থডেতে তো থাকবো না, তাই করবো, তাই জন্য আজকে দিয়ে দিয়েছি এই গাড়িটা। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। আর কি রান্না করেছি সেটা তোমাদের দেখাই। এটা করেছি পেঁপে দিয়ে একটা ট্যাংরা মাছ দিয়ে তরকারি। আর এটা করেছি ওলকপি দিয়ে তরকারি ট্যাংরা মাছ দিয়ে। এটা হলো টক শাক, এটা হলো বাঁধাকপির ঘন্ট, এটা মূলো ভাজা আর একটা মাছ ভাজা। তো বেশি করে করেছি, তোমাদের দাদাভাই রাত্রে খাবে, আর যদি থাকে তাহলে কালকেও খেয়ে নেবে। থাকবে তো অবশ্যই, পেঁপের তরকারিটা রেখে দেবো, ও কালকে খেয়ে নেবে। তো এইগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরোবো। চলো পাপা, টাটা করো। এই দেখো রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছি, নিচে ওলা এসে গেছে। চলো। চলো জানলা খুলে দিচ্ছি, তুমি ওঠো। এসি চলবে বাবান, এসি চালালে ঠান্ডার মধ্যে কিচ্ছু হবে না। টাটা। পাপা ভালো লাগছে না? এই তো চলে আসছি, হাফ রাস্তা চলে এসছি। তো দেখো আমরা ট্রেনে এসে ট্রেনটা ধরতে পারিনি, আর 1 মিনিটের জন্য ওই ওভারব্রিজের ওপরে ছিলাম। ওভারব্রিজের ওপরে ছিলাম, তো ওখান থেকে নামতে নামতে ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো এখন আরেকটা আসছে, নিয়ে এসছো? ঠিক আছে, এক্ষুনি ট্রেন আসবে। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু বিকাল টাইমে বেরিয়েছি তার জন্য প্রচুর ভিড়। একটা ট্রেন ছেড়ে দিয়েছি, আর একটা ট্রেন ধরতে পারিনি। আর এখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি সিট পেয়েছি। তো বাবানকে কোনো মতে একটু বসিয়েছিলাম, অনেকক্ষণ পরে আমি সিট পেয়েছি। আমরা তো কৃষ্ণনগর আসবো, কিন্তু একই ট্রেনে কৃষ্ণনগর আসেনি। একটা ট্রেনে রানাঘাট পর্যন্ত এসে তো ওখানে নেমে গেছিলাম। তো ওখান থেকে আরেকটা ট্রেন চেঞ্জ করে তো আমরা কৃষ্ণনগর আসছি। আর রানাঘাট থেকে যে ট্রেনটা উঠেছি সেটাও প্রচুর ভিড় ছিল, একদম সিট পাইনি, পুরোটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি কৃষ্ণনগর পর্যন্ত। আর কৃষ্ণনগর নেমে আমরা টোটোতে করে আসছিলাম বাস স্ট্যান্ডে। তো বাবান ঘুমিয়ে যাচ্ছিল, সারা ট্রেন ও জেগে এসেছে। দুপুরে তো বাবান ঘুমায়, কিন্তু ট্রেনে এসেছে একদম গেম খেলতে খেলতে, তো একটুও ঘুমায়নি। তো তারপর দেখো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমাদের বাড়ি যেতে এখনও প্রায় 2 ঘন্টা মতন সময় লাগবে, বাসেই লাগবে 1.5 ঘন্টা।
তো এখন এই বাসে উঠে আবার 1.5 ঘন্টা মতন বসে থাকতে হবে। তো দেখো এখন বাস ছেড়ে দিয়েছে। আর কৃষ্ণনগর এসে হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছিল, তার জন্য বাবানকে পুরো সোয়েটার, টুপি, স্কার্ফ সমস্ত কিছু পরিয়ে দিয়েছি। তো তারপর আমিও একটু পরে নিয়েছিলাম, ঠান্ডা লাগছিল বাসে করে। তো আমরা দেখো পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। তো আমাদের বাড়ির কাছে, তো এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি। আর একটু গরম মিষ্টি নেব, এখানে গরম মিষ্টি বানানো ছিল। আর এই শীতের সময় গরম গরম মিষ্টি ভালো লাগবে খেতে। তো দেখো আমি বাড়ি পৌঁছে গেছি। তো বাড়ি পৌঁছে আমাদের বাড়ির পাশেই একদম পুজো হচ্ছে। তো দেখতেই পাবে তোমরা, দেখো মা বেরোচ্ছে, মা আর আমি এখন যাব পুজো মণ্ডপে। তো আমাদের রাস্তা থেকে বেরিয়ে একদমই কাছে পুজো হচ্ছে। দেখো দেখাচ্ছি, এই দেখো দেখতে পাচ্ছ তো, ওখানে লাইটিং, ওখানে ডান্স হচ্ছিল। তো পাড়ার লোকজন সব ডান্স করছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। তো তার জন্য, আর আমাদের কার্তিক ঠাকুরকে তো তোমাদের দেখাইনি, দেখো ভীষণ সুন্দর হয়েছে, এত কিউট লাগছে ঠাকুরকে। আর এখানে একটা বোন নাচ করছে এখন। তো দেখো আমরা এখন চেয়ার খেলা খেলবো। তো আগে তো বিয়ের আগে প্রত্যেক বছর তো এখানেই থাকতাম, তখন তো ভীষণ মজা হতো। অনেক বছর কার্তিক পূজার সময় আমার আসা হয় না, তো তার জন্য এই বছর একটু পেয়েছি, তাও 2 দিন ভাগে পেয়েছি। এখানে তো অনেক দিন থাকে কার্তিক পুজো, সেই হয়েছে 1 সপ্তাহ হয়েছে শুরু হয়েছে, এখনও 2 দিন হবে অনুষ্ঠান। তো আমি এসে 2 দিন মতন পেয়েছি অনুষ্ঠান। আমার হলো সর্ষে ছোলা, ময়দা, আটা, শীতের নকশা কাটা, ঝাঁঝরি করা, বেরি হাতা, সব থেকে। তো দেখো এখানে অনেক রকমের গেম খেলা হয়েছিল। তো গেম খেলা শেষ করে এখন আমরা সবাই মিলে নাচ করছি। আর আমার মাসি দেখো ভীষণ আনন্দ করে, মাসি নাচ করছিল আর আমরা সবাই মিলেই নাচ করছিলাম, ভীষণ ভীষণ মজা হচ্ছিল। তো দেখো বাড়ি এসে আমরা খাওয়া দাওয়া করেছি, ওখান থেকে নাচ করে এলাম। এই দেখো আমার পাখিটা কি করছে, দাঁড়াও, পাখি, এই একটা পাখি। আমি বেশি ভালো আছো? আমি হলো সোনা, আর এটা পাখি। সোনা পাখি, তাই তো? সোনা পাখি। আমাকে কে বেশি ভালোবাসে দেখি একটু, দেখি কে আদর করবে আমাকে। তুমি আমাকে ভালোবাসো তো একদম সত্যি? উলে বাবলু দেখো কত আদরের ঘটা, দেখো আদরের ঘটা দেখো, উলে বাবলু আমি শেষ হচ্ছে না। চকলেট খাচ্ছ? চলো আমরা এখন 3 জনে গল্প করব, তারপর ঘুমো দেবো। আর আজকের ভিডিওটা দেখতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সব করবে, ফলো করবে, সব কমেন্ট করবে, সব। গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা টাটা, বাই বাই, See you tomorrow. See you tomorrow. Thanks for watching.